প্রিয় বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবারই সুস্থ শুভকামনা নিয়ে আজকে আরেকটি ভিডিও আমি উপস্থাপন করতে চললাম। তো যাই হোক, সারাদিন কাজ শেষে বাজারে চলে এলাম। তো এখানে এসে যেহেতু বাজারে আসলে চা জলপান খেতে ইচ্ছা যায়, কিন্তু চলে আসলাম আমরা বড়ার দোকানে, অর্থাৎ যে বিভিন্ন ধরনের চাউমিন, আলুর চপ এগুলি বানানো একটি দোকানে এলাম। তো যাই হোক, সাধারণভাবে শুনি যে বাজারের এগুলি জিনিস খাইলে সাধারণত গ্যাস্ট্রিক প্রবলেম হয়, হজম শক্তি কমিয়ে যায়, বা অন্য প্রবলেম আসে পেটের আর কি, কোষ্ঠকাঠিন্যর দিকে। যেহেতু গ্যাস হলে স্বাভাবিকভাবে কোষ্ঠকাঠিন্যর সম্ভাবনা থাকে। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, এখন এইগুলো জিনিস লক্ষ্য করতে গেলে আরেকটা জিনিস বলার মতো কথা এসে গেল আমার আজকে, যেটা নাকি ধরেন আমরা না সাধারণ মানুষে বা এই যে দোকানে এত ভিড়, এত মানুষ খায়, তখন এটা কিছু আলোচনা হলো আর কি, খাইতে খাইতে কয়েকজনের সাথে ভালো একটা এ ধরনের গল্প হইলো আর কি, যেগুলো খাইলে এরকম গ্যাস হয়। কিন্তু এদের ভিতরে বেশি সংখ্যক মানুষ বললো সেগুলো খাইলে গ্যাস্ট্রিক হয়, কেমন হয়, এগুলো মিথ্যা কথা, আমরা এত খাই, ডেলি ডেলি খাই, কই কিছু হয় না। অনেকে যে বেঁচে খায়, অনেক ধরনের এত বাজারের জিনিসই খায় না, তাদের তো না কত বড় বড় বেমার। তো এই বিষয়টা নিয়ে একটা আমার হতভম্ব লাগলো আর কি, যে কথা তো মোটামুটির দিকে ঠিক, কিন্তু তারপরেও চেষ্টা করবো আমরা আর কি, যে বাইরের জিনিস খাইলে একটা ক্ষুধার্ত অবস্থা হলো, বাজারে আসলাম, অনেক দেরি হয়ে গেল। সাধারণভাবে লাল চা হোক বা অন্য চা হোক, কফি হোক, এগুলো ভিন্ন কথা, কিন্তু এই যে এইগুলো ভাজা পোড়া তেলে জিনিস খাইলে যদি সমস্যা থাকে আপনারা খাবেন না, আমার এটা মতামত। কিন্তু আজকের গল্পতে একটু ভিন্ন ধরনের আলোচনা হয়েছে, সেটা আর বলার দরকার হলো না। তো যাই হোক, যেহেতু সারাদিন আপনারা তো জানেনই, বর্তমান প্রচণ্ড গরমের সময় সারাদিন ডিউটি করা হয়, চা জলপানি করে স্বাভাবিক কিছু বাজার ঘাট আসছিল। যেহেতু আমি এখন বাসায় নাই, বর্তমানে একটা কাজের জন্যে আমাদের জেলারই অন্য প্রান্তে আছি। তো এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির দিকে মেলা দিলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের শুভকামনা নিয়ে বিদায় নিলাম।